হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে এসেছি খুবই সুন্দর একটি হাফ বডি টিউটোরিয়াল। তো এটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার পরে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আমি 9 তার সুতা নিয়ে নিয়েছি 3 কালার, গোলাপি, সাদা এবং হলুদ। প্রথমে একটা এই যে দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক রিং করে নিয়েছি। তো এখন আমি এখানে 3টা চেইন করব। 3টা চেইন করে এই সার্কেলটার ভিতরে আমি ডাবল ক্রোশেট করব 16টা ডাবল ক্রোশেট করে নেব একই ঘরে। 3টা চেইন সহ আমার 16টি হবে। 3টা চেইন আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তো ম্যাজিক রিং এর ভিতরে আমি 16টি ডাবল ক্রোশেট করে নিব। তো আমি করে নিয়েছি, অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা জয়েন করব 3 নাম্বার চেইনে। আমি গুনে দেখে নিচ্ছি যে 16টা হয়েছে কিনা। আপনারাও গুনে দেখে নেবেন যে 16টি হয়ে গেছে কিনা। এখন আমি এটা জয়েন করে দিব। তো দেখেন আমি কিভাবে জয়েন করছি। প্রথমে 1 2 3 নাম্বার ঘরে জয়েন করতে হবে। 3 নম্বরে যে চেইনের ঘরটা দেখতে পাচ্ছেন, এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। এটা একটু সাবধানে করে নিতে হবে। আমি সুতোটাকে কেটে ফেলেছিলাম, এর জন্য একটু কষ্ট হচ্ছে। তো একটা চেইন করে তারপর আপনারা সুতোটা কেটে নেবেন। তো আমার প্রথম রাউন্ড কমপ্লিট। এখন আমি দ্বিতীয় রাউন্ড করার জন্য আমি সুতোটা পাল্টে নেব। আমি হলুদ কালার সুতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একই কালার সুতা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তো যে কোনো একটা ঘরের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসব। এখন আবার চেইন করব 1 2 3 3টি চেইন করে একই ঘরে পাপ স্টিচ করব। হুকটাকে ঢুকিয়ে কোনো সুতা করব না, আবার সুতা পেঁচে এনে এরকমভাবে করব 3বার। তো 3টা চেইন সহ আমার একবার হয়ে গেছে, এর জন্য এখানে 2বার করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি। এরপরে আপনারা 2টা চেইন করবেন। 2টা চেইন করে তার পরবর্তী ঘরে আবার সেম কাজটাই করতে হবে। তো হুকে একবার সুতা পেঁচিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, তারপরের ঘরেই সুতাটাকে নিয়ে এসে কোনো ছাড়বো না, আবার পেঁচিয়ে নিয়ে এসে এভাবে করব 3বার পাপি স্টিচ। এখানে আমি 3বার করছি। তো দেখতে পাচ্ছি সুতাটাকে নিয়ে এসে 2টা লুপ থাকবে, 2টা লুপ তারপরে একসাথে বের করে দিবেন। এখন 2টা চেইন করব আবার প্রত্যেকটি ঘরে এভাবে পাপ স্টিচ করে নেব আমি। তারপরের ঘরে আমি করে নিচ্ছি। এই যে সুতাটাকে নিয়ে এসে কোনো ঘর ছাড়বো না, আবার একটা পেঁচ দিয়ে ঢুকিয়ে আবার একটা সুতা নিয়ে আসবো, আবার একটা সুতাতে পেঁচ দিয়ে সুতাটাকে নিয়ে আসবো। তো 3বার হয়েছে। এখন সবগুলো সুতা একসাথে বের করে দিয়ে 2টা লুপ থাকবে, 2টা লুপ একসাথে বের করে দেব। তারপরে 2টা চেইন করব। 2টা চেইন করে তার পরবর্তী করে আবার সেম কাজটাই করতে হবে। তো এরকম করে আমি পুরো কাজটা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। তারপরে আবার 2টা চেইন, পরের ঘরেও আমি একই কাজ করে নিচ্ছি।
দেখে নিতে হবে, এটা দেখে দেখে আপনারা পারবেন ভালো করে। এই তো মাঝখানে দুইটা দুইটা করে চেন দিচ্ছি, একটু একটু ফাঁকা হচ্ছে এর জন্য। তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি সবটা, দেখতে পাচ্ছেন। এখন আমি জয়েন করে দিব 3 নাম্বার ঘরে, মানে 3 নাম্বার চেন। এই যে আবার দুইটি চেন করতে হবে মাঝখানে, 1 2, দুইটি চেন করে এখন জয়েন করে দিব। এই যে 3 নাম্বার ঘরে জয়েন করতে হবে স্লিপ স্টিচ দিয়ে। এখন একটা চেন করে সুতাটাকে কেটে নিব। তো আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট। এখন তৃতীয় রাউন্ড করব। এর জন্য আমি আবার গোলাপি কালার সুতা নিয়ে নিব। যে আবার গোলাপি কালার সুতা নিয়ে নিলাম, একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে যে কোনো একটা ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে কাজটা করতে হবে। তো স্লিপ নটটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এখন যে কোনো একটা ঘরের ভিতর থেকে আমি এটা ঢুকিয়ে নিব, হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসব। নিয়ে এসে আবার 3টা চেন করব। 2 3, 3টি চেন করে হুকে প্যাচ ঢুকিয়ে, প্যাচ দিয়ে এই যে হুকটাকে ঢুকিয়ে প্রথমে 2টা লুপ ছাড়বো এবং 2টা রেখে দেব, এটা আমি ছাড়বো না। তো আবার হুকে প্যাচ দিয়ে একই জায়গায় ঢুকিয়ে দিয়ে সুতাটাকে নিয়ে আসবো, 2টা প্যাচ ছাড়বো এবং 3টা থাকবে। তো এরকম করে আমি মোট 4 বার করবো এখানে। তো এখন আমার 4টি হয়েছে, যেহেতু 3টা চেন সহ একটা কাউন্ট হয়েছে, এর জন্য আমার এখানে 4টি। তো সবগুলো শুধু একসাথে বের করে দিয়ে 1 2 আবার 2টি চেন করব এবং তার পরবর্তী করে আবার সেম কাজটাই করব। এই যে হুকে প্যাচ দিয়ে পরবর্তী ঘরে ঢুকিয়ে দিয়ে এই যে প্রথমে 2টা লুপ ছাড়লাম আর 2টা রেখে দিলাম, আবার হুকে প্যাচ দিব, দিয়ে মানে একবার ছাড়বো আর একবার রেখে দেবো। আমরা যে ডাবল ক্রোশেট করি 2বার করি না, 2বারে, তো এটা একবার করব শুধু, আর একটা লুপ রেখে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে আমি 5টি লুপ হয়েছে। এখন সবগুলো একসাথে বের করে দিয়েছি। এখন 2টা চেন করব। দুইটা চেন করে আবার পরের ঘরে যে এরকম কাজটাই করব। ব্যাস দিয়ে 2টা ছাড়বো লুপ এবং 2টা রেখে দেব, আর একই ঘরে আবার তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। তো পুরো কাজটা এরকমভাবে করে নিয়েছি আমি। এই যে সুতা ঢুকিয়ে নিলাম একসাথে। এখন আবার 2টা চেন করব, 2টি চেন করে এখন আমি জয়েন করে দেব। 1 2 3, 3 নাম্বার ঘরে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই তো জয়েন করা হয়ে গেছে। এখন আমি একটা চেন করে সুতাটাকে কেটে নেব। এই তো সুতাটা কেটে নিয়েছি। তো আমার 3য় রাউন্ডও কমপ্লিট। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
এই জন্য আমি সাদা 9 তার সুতা নিয়ে নিয়েছি। আবার একটি স্লিপ নট করব। স্লিপ নট করে যে কোনো একটা ঘর দিয়ে ঢুকিয়ে দিলে হবে। তো আমি এই ঘরটা সিলেক্ট করেছি। এই যে দেখতে পাচ্ছেন সুতাটাকে নিয়ে এসে এখানে 3টি চেইন করতে হবে। এই যে 3টা চেইন করলাম। এখন একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। দুটো চেইন করেছি এবং একই ঘরে আমি আবার ডাবল ক্রোশেট করেছি। তো দেখতেই পাচ্ছেন একই ঘরে আমি 6টা ডাবল ক্রোশেট করেছি এবং মাঝখানে একটা চেইন করেছি। তারপরে করে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এখানে 4টি কোণা হবে। 4টি কোণায় আমি 6টি ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটি চেইন করব। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে পরপর আমি 3বার ডাবল ক্রোশেট করব, 3বার করে। একবার হয়ে গেছে, তারপর পরবর্তী ঘরে আবার 3বার ডাবল ক্রোশেট। তো দেখতে পাচ্ছেন কীভাবে ডাবল ক্রোশেট করে নিয়েছি। কটা হয়েছে এখানে আমার 2টা হয়ে যায়, আরও একটা করতে হবে। একই করে 3বার ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী করে 6বার ডাবল ক্রোশেট এবং মাঝখানে একটি চেইন হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি। পরপর 3টি করে 3টি ডাবল ক্রোশেট করেছি। এখন আর 4 নম্বর করে যেহেতু কোণা উঠবে সিস্টেম করতে হবে হচ্ছে একই করে 6টি ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটি চেইন করব। এই যে 1 2 3 তো একটি চেইন করব মাঝখানে এবং আবার ডাবল ক্রোশেট করে নেব 3টি। তো মাঝখানে তো একটি চেইন দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে দিচ্ছি। এখানে আবার 3টি পরপর 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই তো আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং তারপরের ঘরেও 3টি ডাবল ক্রোশেট করব। পরপর 3বার করতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফেলেছি। এখন এটা আমি জয়েন করে ফেলব। এর জন্য আমার 3 নম্বর ঘরে এটাকে জয়েন করতে হবে এবং একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো দেখলেন তো কীরকমভাবে হয়ে গেল। এখন আমার একটা রাউন্ড বাকি আছে। এটা করলে আমার গ্রানি স্কোয়ারটা রেডি হয়ে যাবে। এর জন্য আমি আবার গোলাপি কালার সুতা নিয়ে নিয়েছি 9 তার। হুকটাকে ঢুকিয়ে দেখতে পাচ্ছেন 6টি যে ডাবল ক্রোশেট করেছিলাম তার মাঝখানে একটি চেইন করেছি। এই মাঝখান থেকে কাজটা শুরু করেছি
এখন আমি এখানে 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন করে হুকে আমি 2বার পেঁচ দিয়ে নিয়েছি। এখানে আমি ট্রিপল ক্রোশেট করব, তাই হুকে পেঁচ দিয়ে নিয়েছি 2বার এবং প্রথমে সুতাটাকে নিয়ে এসে 2টা লুপ ছাড়বো, তারপরে 2টা এবং তারপরে 3টা, তারপরে আবার হুকে পেঁচ দিয়ে নিলাম এবং একই ঘরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং মাঝখানে একটি চেন করব। মাঝখানে একটি চেন করে তারপরে ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি ট্রিপল ক্রোশেটটা করে নিচ্ছি আগে, দেখতে পাচ্ছেন। হুকে 2টা পেঁচ নিয়ে নিয়েছি, তারপরে হুকটাকে ঢুকিয়ে সুতাটা নিয়ে এসেছি। প্রথমে 2বার ছাড়বো, তারপর 2বার এবং তারপরে আরও 2বার। এখানে মোট 3বার হলো, এর জন্য এটাকে বলা হয় ট্রিপল ক্রোশেট। তো আমি আরেকটি দিয়ে নিয়েছি, তাহলে আমার এখানে টোটাল 6টি হয়েছে। তারপর একটা হুককে পেঁচ দিয়ে তারপরের করে আবার 3টি ডাবল ক্রোশেট করব। একই করে 3টি ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে 3টি। তখন ছিল তো 3টি, কারণ একটি বেড়ে যাবে, 4টি হবে। একই করে 3বার ডাবল ক্রোশেট হবে। তো আমি দেখতেই পাচ্ছেন কীভাবে একটা করে ফেলেছি। এখন পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3বার। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। তো সবটা করে নিলাম, এখন একটা ঘর বাকি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একই করে 3বার ডাবল ক্রোশেট করে নেব। তিন এবং 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে দিলাম। জয়েন করে দিলাম। এখন একটি চেন করে সুতাটাকে কেটে নেব। তো আমার এখানে স্কোয়ারটা হয়ে গেছে, এখন আমি এটা জয়েন করে দেব। এখানে আমি মোট 6টি বানিয়েছি, এক একটা 3 ইঞ্চি করে। তো এখানে আমার 18 ইঞ্চি বডির জন্য বানিয়েছি। তো এখন আমি এগুলো জয়েন করে দেব। কিভাবে জয়েন করব এটা ভালো করে দেখে নিন। এই যে সোজাটা ভিতর দিকে থাকবে, সোজা অংশটা, এবং ছয়টি করে নিয়েছি। আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো যে কোনো 2টি নিয়ে নেবেন। প্রথমে 2টি নিয়ে সোজা অংশ, সোজা পার্ট ভিতর দিকে থাকবে আর পিছন পার্ট সামনের দিকে থাকবে। এই যে দেখেন আমি কিভাবে করছি, এটা দেখেই বুঝে নিতে হবে। এই তো এখন আপনারা কোথা থেকে জয়েন শুরু করবেন, এর জন্য আপনাকে এদেরকে একটা স্লিপ নট দিয়ে নিতে হবে। স্লিপ নট দিয়ে ওই যে আমরা 6টি চেন করেছিলাম, ডাবল ক্রোশেট করেছিলাম, এর মাঝখানে যে একটি চেন করেছিলাম, এটার ভিতর দিয়ে ঢুকাতে হবে। এটার বরাবর যে দেখতে পাচ্ছেন কীভাবে নিচ্ছি। এখন এই যে সুতাটাকে নিয়ে আসবো, এসে এখানে একটি চেন করব। এই যে চেন করলাম। এখন এটা একটু ভালো করে দেখতে হবে আমি যে কাজটা করছি এটা কোন লুপের ভিতর দিয়ে করছি। 2 সাইডে চেন থাকে 2টা, তো এটার পিছনের চেনটা দিয়ে কাজ করব। এই যে পিছনের চেনটা এবং ওইটার সামনের চেনটা নেব। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে নিচ্ছি। এভাবে সুতাটাকে নিয়ে এসে
একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই তো সিঙ্গেল ক্রোশেট করে দেব এবং তার পরবর্তীতে আবার সেম কাজটাই করব। পিছনের অংশ, এটার পিছনের অংশ আর পরেরটা সামনের অংশ হয়ে যায় চেনের, এভাবে দিয়ে এটা জয়েন করে নিতে হবে। এরকম করেই করতে হবে। প্রথম লুপের পিছনের অংশটা নিব এবং পরের চেনে যে সামনের অংশটা, দুইটা লুপে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। এরকমভাবে পুরোটা জয়েন করতে হবে, মানে প্রত্যেকটি গ্র্যানি স্কোয়ার একটার সাথে আরেকটা জুড়ে দিতে হবে এভাবে। আমি কিভাবে করছি একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন। তো দেখেন আমি জয়েন করে নিয়েছি এবং লাস্টে কোন পর্যন্ত আপনারা শেষ করবেন। আমরা যে 6টি ট্রিপল ক্রোশেট করেছিলাম, এর মাঝখানে একটি চেন করেছিলাম, এই চেনের পর্যন্তই কাজটা শেষ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জয়েন করাটা। তো এখন আমি সুতাটাকে কেটে নেব। একটা চেন করেছিলাম কিন্তু চেনটা করে সুতাটাকে কেটে নিয়েছি। তো হয়ে গেল আমার দুইটা জয়েন করা। এখন আরও জয়েন করে নিব সবগুলো। তো পরেরটা কীভাবে জয়েন করবেন, সোজা অংশটা ভিতর দিকে রেখে পিছনের অংশটা দিয়ে কুশি দিয়ে সিঁড়ি করে নিতে হবে, মানে কুশি কাজ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে রেখেছি। এখন আবার সেম কাজটাই করতে হবে। যে 3টা লুপ তো আছে, মানে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম একই করে, মাঝখানে একটি চেন করেছি, এটার থেকেই কাজটা কিন্তু শুরু হবে। আমি তখনও দেখিয়ে দিয়েছি, তো এখন আবার দেখিয়ে দিচ্ছি। এই যে সুতারকে নিয়ে এসে প্রথমে একটা চেন করতে হবে। চেন করে এই যে প্রথম চেনের পিছনের লুপ এবং তারপরের চেনের সামনের লুপ দিয়ে কাজ করতে হবে। সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই তো সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি সবটা। তো আমার এখন জয়েন করা হয়ে গেছে, এখন শুধু লাস্টের একটা আছে, এটা জয়েন করে নিব। তো দেখেন আমি কীভাবে জয়েন করে নিচ্ছি। লাস্টের অংশটুকু সেমভাবে এটাতে ঢুকিয়ে একটা চেন করে, প্রথম যে চেনটা দেখতে পাচ্ছেন এটার পিছনে এবং পরবর্তী লাইনের যে প্রথম চেনের ঘরটা দিচ্ছে এটাতে, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে প্রথমের লুপ, পিছনের লুপটা এবং পরের লাইনের প্রথম চেন লুপটাকে নিয়ে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে জয়েন করে ফেলছি। এরকমভাবে আপনারাও জয়েন করে নেবেন। যে প্রথম লাইনের শেষের চেন, তারপর পরের লাইনের প্রথম চেনের ঘরটাতে কাজ করতে হবে। তো আমার এটা হয়ে গেছে জয়েন করা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফিনিশিং। তো এখন আমি এখানে একটা লাইন দিব, যেহেতু বর্ডার দিতে হবে হাফ বডির, এর জন্য আমি প্রথমে সাদা সুতা নিয়ে নিচ্ছি। সাদা সুতা নিয়ে স্লিপ নট দিয়ে
যে কোনো একটা ঘরের ভিতর থেকে ঢুকালেই হবে। এই তো আমি এখান থেকে ঢুকিয়ে নিচ্ছি। হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসতে হবে। সুতাটাকে নিয়ে এসে এখানে 1 2 3 তিনটা চেইন করে একটা হুকের যেখানে একটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে দেখতে পাচ্ছেন পরের ঘরগুলো প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। এখন এখানে কোনো বাড়তিও নেই কমও নেই, এরকমভাবে পুরোটা করে নিতে হবে। তো প্রত্যেকটি ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি ডাবল ক্রোশেট। একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, পুরোটা রাউন্ড করব। তো এরকমভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। এটা আমি নিচের অংশে রাখবো। আপনারা চাইলে মানে যার যে রুচি অনুযায়ী রাখতে পারেন। এটা নিচের অংশতে থাকবে। তো দেখেন এটা আমার কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে, নিচে এবং সামনে দুইটাই। এখন আমার আরেকটা রাউন্ড করতে হবে উপরে এবং পিকক ডিজাইন দিব। এর জন্য আমি সুতা নিয়ে নিচ্ছি হলুদ কালার সুতা নিয়ে চলে আসছি। হলুদ কালার সুতা নিয়ে এখানে আমি চেইন করছি তিনটি চেইন, এক করে আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি প্রত্যেকটি করে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 7বার, মোট 7বার করব এখানে। তারপরে পিকক ডিজাইনটা করব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে প্রত্যেকটি করে ডাবল ক্রোশেট করে নিলাম 7বার। এখন আমি 3টে চেইন করব, 1 2 3, 3টা চেইন করে ওই যে প্রথম একটা চেইন করেছিলাম এটার গোড়াতে 2টা লুপের মতো থাকবে, দেখতে পাচ্ছেন। এটাতে ঢুকিয়ে দিয়ে সুতাটাকে নিয়ে এসে স্লিপ স্টিচ করে দেব। তাহলে উপরে একটা ডটের মতো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। পিকক ডিজাইন এটাকে বলা হয়। তারপরের ঘরে আবার ডাবল ক্রোশেট করব এখানে। তারপরে মোট 7বার ডাবল ক্রোশেট করব। পরপর আমি 7টি ডাবল ক্রোশেট নিয়ে নেব। সাতবার নিয়ে তারপরে 3টে চেইন করব। তো দেখতে পাচ্ছেন 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে নিচে দেখতে পাচ্ছেন 2টা লুপের মতো হয়ে রয়েছে, এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করবে যে 1 2। যখন আপনারা বানাবেন দেখি বুঝে যাবেন এই যে 2টা লুপের মতো বের হয়েছে, এটাকে আমি নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এবং একটি পিকক ডিজাইন হয়ে যাচ্ছে। আবার পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করতে হবে। পরপর 7বার করব এবং তার উপরে 3টি চেইন করে 2টা লুপের মতো থাকবে, এটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলেই পিকক ডিজাইনটা হয়ে যাবে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি।
পরপর 7বার ডাবল ক্রোশেট। এবং একটি, তারপরে 3টি চেন করব এবং 2টা লুপের মতো থাকবে, এটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলেই হয়ে যাবে পিকক ডিজাইন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এরকম করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। তো পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। 7টা চেন করব এবং তার উপরে 7টি আমি ডাবল ক্রোশেট করব এবং তার উপরে আমি 3টি চেন করে ডিজাইনটা করব, পিকক ডিজাইনটা। তো 3টি চেন করেছি। এই যে তারপরে 2টা লুপের মতো বেশি থাকবে, এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে স্লিপ স্টিচ করে দিবেন, তাহলে এই ডিজাইনটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমি ভিডিও করে নিচ্ছি। এই ডিজাইনটা আমার উপরের অংশে থাকবে, তো আমি এটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, আপনারা যাতে সহজে করে নিতে পারেন। এইভাবে পুরোটা করে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি জয়েন করে নিব। এই যে 3 নাম্বার চেনে জয়েন করে দিলাম। এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে আমি 3টা চেন করেছি এবং এই ডিজাইনটা করার জন্য এই যে স্লিপ স্টিচে জয়েন করে দিলে হয়ে গেছে আমার পিকক ডিজাইন কমপ্লিট। এখন একটা চেন করে এটা কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা উপরের অংশে থাকবে, চাইলে আপনারা নিচেও এরকম ডিজাইন করতে পারেন। তো আমি এক সাইডেই করব। এখন আমি 2টা ফিতা দিব, 4টি ফিতা হবে, সামনে 2টি এবং পিছনে 2টি ফিতা দিয়ে দিব। এর জন্য আমি গোলাপি কালার সুতা নিয়ে নিচ্ছি, একটা স্লিপ নট করে নিব। তো স্লিপ নট করে নিয়ে এই তো এখানে আমি ঢুকিয়ে দিয়ে এখানে চেন করে নেব। এখানে আমি অনেকগুলো চেন করে নিচ্ছি, মানে ফিতাটা যতটুকু লম্বা হবে সেই অনুযায়ী আমি চেন করে নিচ্ছি।
তো চেইন করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা হুকে পেঁয়াজ দিয়ে 1 নাম্বার ঘর বাদ দিয়ে 2 3 নাম্বার ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করলাম এবং প্রত্যেকটি ঘরে এখন আমি হাফ ডাবল ক্রোশেটই করে নেব। পুরোটা লাইন জুড়ে আমি হাফ ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি ফিতাটা। যেহেতু এটা চিকন ফিতা এর জন্য আমি হাফ ডাবল ক্রোশেট করছি। আপনারা যদি একটু মোটা চান তাহলে ডাবল ক্রোশেট করে দেবেন। তো আমার হয়ে গেছে। এখন আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে এসে একদম স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে একটি চেইন করে কেটে দিব। সুতাটাকে এখন কেটে দেব। তো এরকম করে আমি আরও 3টি ফিতা বানিয়ে নেব। মাঝখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো ফাঁক রাখলে হবে। আমি এখানে 2 ইঞ্চির মতো রেখেছি, মানে গলাটা আর কি চওড়াটা, যেহেতু এটা ছোটো বাচ্চা এর জন্য। তো এই সাইডে মানে আপনারা দেখে মাপটা দিয়ে দেখে নেবেন। তো এখানে আমি আর একটা ফিতা তৈরি করে নেব। আবার সেই স্লিপ স্টিচ করে চেইন করে নেব এবং 3 নাম্বার ঘরে একটাই হাফ ডাবল ক্রোশেট করেই করে নেব। এই তৈরি হয়ে গেছে আমার হাফ বডিটি। খুবই সুন্দর। আমি 4টি ফিতা দিয়ে দিয়েছি এবং সুতাগুলোকে হাইড করে দিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে অন্য ভিডিওতে দেখে নেবেন। ধন্যবাদ।